আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের চ্যাপ্টার 6 অর্থাৎ বীজগণিতীয় ভগ্নাংশ, এই চ্যাপ্টার থেকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মানে কোন লাইন থেকে আমাদের প্রশ্ন, এমসিকিউ, শর্ট কোশ্চেন, সৃজনশীল হতে পারে সবকিছু কিন্তু আমরা একটা ক্লাসে অর্থাৎ আমাদের পার্ট 1 এ একদম বেসিক থেকে শুরু থেকে ধীরে ধীরে কিন্তু আমরা আলোচনা করব। কিভাবে আলোচনা করি আমরা, আমাদের কিন্তু তুমি পরবর্তী আগের যে প্লেলিস্ট গুলো আছে সেগুলো দেখলে কিন্তু পাবা। তোমরা অবশ্যই ইউটিউবে আর্মি একাডেমি লিখে সার্চ করলে কিন্তু আমাদের সব ক্লাসের প্লেলিস্ট পেয়ে যাবা। তো আজকে আমরা এই অধ্যায়ের নতুন চ্যাপ্টার, নতুন ভিডিও আমরা শুরু করতেছি। তো পার্ট 1 এ আমরা দেখো ডিটেইলসে কিন্তু আলোচনা করব। তো দেখো আমরা পার্ট 1 এ কিভাবে সাজাইছি দেখো, সেটা হচ্ছে যে আমাদের দেখো শুরুতে আমাদের অধ্যায়ের নাম থেকে শুরু করব। তো এখানে আমাদের অধ্যায়ের নামটা কি দেওয়া আছে ভাইয়া বলো তো? বলছে ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ। এখন ভগ্নাংশ জিনিসটা কি বলতো? ভগ্নাংশ এখানে লেখা আছে যে ভগ্নাংশ শব্দের অর্থ কি? ভাঙা অংশ, এটা তো আমরা জানি সবাই, ঠিক আছে। এরপর কি বলছে, আমরা দৈনন্দিন জীবনে একটি সম্পূর্ণ জিনিসের সাথে এর অংশ ব্যবহার করি। আচ্ছা, তাই ভগ্নাংশ গণিতের একটি অপরিহার্য বিষয়, মানে এই ভগ্নাংশটা গণিতের একটা অপরিহার্য বিষয় তারা বলছে। আচ্ছা, বীজ পাটিগণিতের পাটি পাটিগণিতীয় ভগ্নাংশের মতো বীজগণিতীয় ভগ্নাংশের লঘুকরণ ও সাধারণ হর বিশিষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাটিগণিত যে এরকম আমরা লঘুকরণ, লসাগু কষাগু করি না, ওই রকম ভাবে আমাদের কি সমহর করি না, তেমনি আমাদের বীজগণিত এরকম লঘুকরণ, লঘিষ্ঠকরণ বা সমহর, যোগ বিয়োগ সরল এগুলো কিন্তু আমাদের করা লাগে, সেটাই তারা বলছে। এবং পাটিগণিতীয় ভগ্নাংশের অনেক জটিল সমস্যা বীজগণিতীয় ভগ্নাংশের মাধ্যমে সহজেই সমাধান করা যায়, তারা এই কথা বলছে। কাজেই শিক্ষার্থীদের বীজগণিতীয় ভগ্নাংশের সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন, বুঝতে পারছো? তাই এই অধ্যায়ে আমরা কি শিখবো বলতো? লঘুকরণ বা লঘিষ্ঠ, সাধারণ হর বিশিষ্ট, তারপরে সাধারণ হর বিশিষ্টকরণ, যোগ বিয়োগ উপস্থাপন করতে পারবে এই অধ্যায় শেষে। তো এরপরে দেওয়া আছে এই অধ্যায় শেষে তোমরা কি কি শিখতে পারবে সেটা দেওয়া আছে। তো আমরা বীজগণিতের ভগ্নাংশ কি তা ব্যাখ্যা করতে পারবো, তারপর লঘুকরণ, সাধারণ হর বিশিষ্টকরণ করতে পারবো, এবং যোগ বিয়োগ এবং সরলীকরণ, আমরা এই পাঁচটা জিনিস কিন্তু শিখতে পারবো। জাস্ট তুমি এই অধ্যায় থেকে যে সৃজনশীলটা হবে পাবা, আমি বলে দিচ্ছি। লঘুকরণ থাকবে ক নাম্বার, খ নাম্বার থাকবে সমহর বিশিষ্ট প্রকাশ, মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে এক সমহরে প্রকাশ করো। তারপরে কি থাকবে? একটা সরল অঙ্ক থাকবে, বুঝতে পারছো? তো যোগ বিয়োগ মিলে একটা সরল অঙ্ক থাকবে। তো আমরা দেখো শুরু থেকে শুরু করি। এখন আসো আমাদের এখানেই শুরুতেই বাবা কি দিছে দেখো, আমাদের এখানে ভগ্নাংশ দিছে, দিয়ে বলছে একটা সম্পূর্ণ আপেল দিছে, দিয়ে এর অর্ধেক করছে। তাহলে এই পাশে একটা অর্ধেক, এই পাশে একটা অর্ধেক, এই সম্পূর্ণ জিনিসটাকে যে আমরা অংশে রূপান্তর করলাম, এই জিনিসটাকে কি বলা হয় বলতো? ভগ্নাংশ বলা হয়। শুরুতে আমরা পড়ছিলাম, সেটা একটা তারা ডায়াগ্রাম দিয়ে আমাদেরকে বুঝাই দিছে। এরপরে দেখো একটা আমরা বৃত্ত লিখছি, বৃত্তকে আমরা চার ভাগে ভাগ করছি, চার ভাগে ভাগ করার পরে তিনটা আমরা কালার করছি। কি করছি বলতো? তিনটা কালার করছি। একে আমরা কিভাবে লিখতে পারি, মানে আমাদের সম্পূর্ণ ভাগ কয়টা ছিল? চারটা, আর কালারিং অংশ কয়টা ছিল? তিনটা। এগুলা কিন্তু আমরা ক্লাস 4-5 এ কিন্তু আমরা ছোট ছোট ডায়াগ্রাম দিয়ে শিখছি, সেগুলোই তোমাকে এখানে দিছি, বুঝতে পারছো বিষয়টা? এরকম করে আমাদের দিছে। এখন আসো এরপরে আমরা মূল পড়ায় চলে যাবো, সেটা হচ্ছে যে দেখো এখন আমাদের একটা টপিক আছে, এই টপিক থেকে আমাদের কি এমসিকিউ তুমি কিন্তু কমন পাবা। দেখো আমি বলতেছি খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে শর্ট কোশ্চেনে কিন্তু আসবে, সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। মানে সমতুল ভগ্নাংশ মানে কি? যার মানের কোনো পরিবর্তন হবে না। দুই তিনটা ভগ্নাংশ থাকবে, তো সেখানে তার মানের কোনো পরিবর্তন না হয়, এই ধরনের ভগ্নাংশ কি আমরা সমতুল ভগ্নাংশ বলতে পারবো। তো দেখো আমাদের এখানে আমরা যদি একটু প্রকাশ করি, তাহলে দেখো এখানে আসো, ধরো আমাদের এখানে কত আছে বলতো? হাফ, 1/2, এর সাথে আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 2 দুগুণ 2 একে 2 হয়, 2 দুগুণ 4 হয়। আবার যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 একে 3 হয়, 3 দুগুণ 6 হয়। আবার যদি আমরা 5 দ্বারা গুণ করি, 5 একে 5 হয়, 5 দুগুণ 10 হয়। এরপরে যদি আমরা 6 দ্বারা গুণ করি, তাহলে কত হবে? 6 একে 6 হবে, 6 দুগুণ কত হবে বলতো? 12 হবে। দেখো তো আমাদের এই যে 1/2, 2/4, 3/6, 5/10, 6/12, এগুলো সবগুলো কি বলতো আমাদের এক একটা ভগ্নাংশ না, কিন্তু এই সবগুলো ভগ্নাংশ কি মানগুলো সমান আছে না? কাটাকাটি করলে ঘুরে ফিরে সবগুলো হাফই বাড়াবি। কি বাড়াবে বলতো? হাফই চলে আসবি। তাহলে দেখো তো আমরা অনেকগুলো ভগ্নাংশ আছে, কিন্তু সেগুলোর মান কিন্তু সবগুলো সমান। এই ধরনের এইগুলো কি পরস্পর কি বলা হয় বলতো? সমতুল ভগ্নাংশ বলা হয়। আশা করি বুঝতে পারছো। তো দেখো আমরা বীজগণিতের মাধ্যমে কিভাবে সেই সমতুল ভগ্নাংশ, এটা আমাদের পাটিগণিতে শিখছিলাম। এবার আসো বীজগণিতের মাধ্যমে আমরা সমতুল, ধরো আমাদের এখানে a ডিভাইডেড b আছে, কি আছে? a ডিভাইডেড b আছে। তো a ডিভাইডেড b কে আমরা যদি সমতল ভগ্নাংশ প্রকাশ করতে চাই, তাহলে দেখো আমাদের কি উভয় পক্ষে একই জিনিস দ্বারা গুণ করা লাগে। তাহলে এর সাথে ধরো আমরা a লিখলাম, এর সাথে উপরেও b গুণ করলাম, নিচেও একটা b গুণ করা লাগবে। তাহলে নিচে যদি b গুণ করি, তাহলে এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি পাই বলতো? ab ডিভাইডেড b স্কয়ার আমরা পাই না? তাহলে আমাদের এই যে ab ডিভাইডেড b স্কয়ারটা হচ্ছে যে ab এর সমতুল ভগ্নাংশ,
বুঝতে পারছো বিষয়টা? আশা করি ক্লিয়ার। তো ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ থেকে তুমি যদি সমতুল ভগ্নাংশে রূপান্তর করতে চাই, মাথায় রাখবা এমন কিছু করবা যাতে মানের কোনো পরিবর্তন না হয়। মানের কোনো পরিবর্তন হওয়া যাবে না। আর যে কোনো কিছু যদি নতুন করে অ্যাড করো তাহলে উপরেও যেটা করবা নিচেও সেটা করবা। দেখো আমাদের এখানে a ডিভাইডেড b ছিল, উপরেও b গুণ করছি নিচেও b গুণ করছি, তাহলে করে a b হচ্ছে আর b স্কয়ার আছে। এখন কাটাকাটি করলেও ওই মানের কোনো পরিবর্তন হবে না, আগের রূপেই ফিরে যাবি। এই জন্য এই দুটাকে আমরা কি বলবো, পরস্পর সমতুল। আমাদের পরস্পর কি বলবো বলতো, সমতুল ভগ্নাংশ বলবো। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, এখন আসো আমাদের এখানে একটা কাজ দিছে তারা। এই কাজে তারা কি বলছে যে এই দুটাকে 3টি করে সমতল ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। তো এর কাজগুলো আমরা এখানে সমাধান করি। দেখো সমাধান যদি করি, দেখা যাচ্ছে আমাদের 2 ডিভাইডেড কত দেওয়া আছে 5, আমরা এর সাথে 2 গুণ করলাম তাহলে কত হবে 4 ডিভাইডেড 10 হবে। আচ্ছা এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হচ্ছে 6 ডিভাইডেড আমাদের কত হবে বলতো, এটা হবে। এই যে আমাদের দেখো, এই যে এর একটা ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ, এটা এর সমতুল ভগ্নাংশ, এটা তুমি চাইলে আরেকটা করতে পারবো। তো আমরা দুইটা দিকেই করলাম। আর তোমার 3 নাম্বারটা কমেন্টে জানাবা যে কি হবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এইটার আমরা কাজ করব। তো এখানে আমাদের কি দেওয়া আছে, a ডিভাইডেড কি দেওয়া আছে বলতো বাবা, x দেওয়া আছে। তাহলে a ডিভাইডেড x দেওয়া আছে, তাহলে a ডিভাইডেড x কে আমরা কি করতে পারি, উভয় পক্ষ ধরো আমরা কি করব 2 দ্বারা গুণ করব, তাহলে 2a হবে আর এখানে কি হবে বলতো 2x হবে। এবার আমরা কি করতে পারি বলতো, উভয় পক্ষ b দ্বারা গুণ করি আমরা, তাহলে কি হবে ab আর xb। দেখো তো আমাদের এই যে এইটা এইটা এটা পরস্পর, এই তিনটাকে আমরা কি বলবো বলতো, সমতল ভগ্নাংশ বলবো। অর্থাৎ সমতল ভগ্নাংশে রূপান্তর করতে গেলে তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, একই জিনিস দ্বারা উপরে এবং নিচে হর এবং লবকে গুণ করে দেবা, অ্যান্সার কিন্তু বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো এরপর আসো আমরা মূল পড়ায় আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছি। সেটা হচ্ছে এখন আসো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দিছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখো বাবা, সেটা হলো যে ভগ্নাংশের লঘুকরণ বা লঘিষ্ঠকরণ। মানে আমাদের লঘুকরণ মানে ছোট্ট আকারে প্রকাশ করা, ক্ষুদ্রতম ভাগে ভাঙানো। তো দেখো আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা, দেখো এগুলা এসকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমাদের এখানে কি দিছে, এই যে 4। তো দেখো আমরা এখানে লিখছি, তাহলে 4 কে আমরা ভাঙে কি লিখতে পারি, 2 গুণন 2 লিখতে পারি না। এর উপরে স্কয়ার আছে মানে কি দুটাই এ লিখছে, তারপরে এই যে বি আছে এই যে সি আছে, এরপরে দেখো 6 আছে, 3 দুগুণ আমরা 6 লিখতে পারি। এ এখানে একটা আছে একটাই লিখছি, বি এর উপর স্কয়ার আছে তার মানে দুইটা বি গুণ আর এই যে সি। এখন দেখো কাটাকাটি করো, উপর কার 2 নিচকার 2 কাটা, এখানে করো উপর কার এ নিচকার এ কাটা, তারপর উপর কার বি নিচকার বি কাটা, উপর কার সি নিচকার সি কাটা। কাটাকাটি করলে আমাদের কি থাকিচ্ছে, উপর একটা 2 থাকিচ্ছে, তারপর একটা এ থাকিচ্ছে, নিচে আমাদের কি থাকে একটা 3 থাকিচ্ছে, একটা বি থাকিচ্ছে। এই যে এটাই আমাদের তার লঘুকরণ। এটাই কি বলতো, লঘুকরণ। জাস্ট এটা এমসিকিউ তে আসবে, আর কথা আসবে না। জাস্ট তোমার লঘুকরণ জিনিসটা কি বেসিকটা বোঝানোর জন্য এই উদাহরণটা কিন্তু আমাদের দিছে। আশা করি বুঝতে পারছো, একদম ইজি একটা কনসেপ্ট। এরপর আসো সামনে পেজে আমরা চলে যাই। দেখো আমাদের সামনে পেজে আমাদের লঘুকরণের অনেকগুলো পদ্ধতি দিছে, এই পদ্ধতিগুলো আমরা এখন দেখবো। আমি কিন্তু বাবা তোমাদেরকে লাইন বাই লাইন পড়াচ্ছি, একটু মনোযোগ দিয়ে চেষ্টা করবা। আর যেখানে বুঝতে না পারবা অবশ্যই কমেন্টে জানাবা, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকে, ওখান থেকে নিয়ে আমাদের জানাবা, ইনশাআল্লাহ চেষ্টা করব। আর তোমরা যদি এভাবে বেসিক টু অ্যাডভান্স ব্যাচে ভর্তি হতে চাও, তো আমাদের কিন্তু অফলাইন এবং অনলাইনে কিন্তু আমরা বেসিক টু অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলছে। বার্ষিক প্রস্তুতিতে ভর্তি হতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবো। আমরা কিন্তু বগুড়ায় অফলাইন পড়াই এবং সারা বাংলাদেশ অনলাইন 6 to 10 কিন্তু আমাদের বেসিক টু প্রো একটা করে কোর্স থাকে, প্রতি বছরই 2টা করে কোর্স আছে, একটা অর্ধবার্ষিক প্রস্তুতি, একটা বার্ষিক প্রস্তুতি। তো সামনে যেহেতু বার্ষিক প্রস্তুতি নিচ্ছ তোমরা, শুরু করতেছো, তো তোমরা কিন্তু করতে পারো, অথবা আমাদের এই ফ্রি প্লে লিস্ট গুলো দেখলে অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ, এবং তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করবা এই চ্যানেলে, ঠিক আছে? আচ্ছা দেখো আমরা এখন আমাদের বলছে ভগ্নাংশের লঘুকরণের মাধ্যমে নিচের খালি ঘরগুলো পূরণ করো, এবং 2টি করে দেখানো হলো। আচ্ছা এবার আসো 2টি করে তারা দেখাছে। এখন দেখো আমাদের এই 2টা করে দেখাছে তারা, আমরা এখন পূরণ করি এখানে। তো এটা যদি আমরা পূরণ করতে চাই, ওদের যে নিয়মে করছি সেই নিয়মে আমরা করবো। দেখো তাহলে দেখো তো বাবা, আমাদের ওরা যে নিয়মে করছে আমরা সেই নিয়মে একটু করব। তাহলে দেখো কি হয়, দেখো আমাদের এখানে কি দিছে বাবা, এখানে আমাদের 2 এর পাওয়ার কত আছে বলতো 3। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যে কটা থাকবে সেইবারই গুণ হবে, তাহলে আমরা কি লিখবো 2 গুণন 2 গুণন কত বলতো 2 লিখলাম। এরপরে কি বলছে 2 এর পাওয়ার 4 আছে, গুণ তারপরে গুণ গুণ গুণ। এবার দেখো উপরে নিচে কাটা, উপরে নিচে কাটা, উপরে নিচে কাটা, কাটা গেলে কি থাকে শুধু 2 থাকে। তাহলে 2 উপরে কিছু নাই মানে কি আছে 1, নিচে আছে 2। এটাই আমাদের উত্তর হবে। আশা করি বুঝতে পারছো। তো এই জিনিসটাকে আমরা শর্টকাটেও কিভাবে করতে পারি সেটাও কিন্তু করতে পারবো আমরা, বুঝতে পারছো? সেটা আমরা পরে শিখতেছি। এবার আসো এটা এটা আমরা কিভাবে সমাধান করব। দেখো উপরে a স্কয়ার আছে, a স্কয়ার মানে কি 2টা a গুণ b একটা আছে, তাহলে একটা b দিলাম। এই যে a গুণন b স্কয়ার মানে কি 2টা b গুণ,
আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো কাটাকাটি করে উপর কার একটা একটা এ কাটা নিয়ে তারপরে উপর কার বি কাটা, কাটাকাটি করলে আমাদের কি থাকছে, উপরে একটা এ বাসা থাকছে, নিচে একটা বি বাসা থাকছে, এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। তো দেখো এটা আমাদের কি 3x, এখানে কি আছে বলো তো বাবা 3x। এখন আসো 3x মানে জান বুঝো না 3টা x গুণ আছে না, 3x মানে ওইটাই পাওয়ার হিসেবে থাকলে সেটা আলাদা করে গুণ লিখতে হবে। 3x নিচে কত আছে বলো তো আমাদের 6xy। এবার দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে কি হয় বলতো, 3 দ্বারা যদি আমরা 6 কাটি তাহলে কত হয় বলতো, 2 বাড়ায়, নিচে কত থাকে বলতো 2 থাকে। তাহলে x আর x কাটা গেল, তাহলে নিচে কি থাকে একটা y থাকে, উপরে কিছু নেই মানে 1, তাহলে এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। তোমরা কিন্তু এখন অনেকেই ভুল করবা, শুধুমাত্র 2y কিন্তু হবে না, উপরে ভগ্নাংশের বেলায় ফাঁকা থাকলে সেখানে 1 দিতে হবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এটা তাহলে কি হবে, এখানে আমাদের কি আছে বলতো 2mn, তাহলে 2mn ডিভাইডেড কি আছে বলতো 4m স্কয়ার মানে 2টা m। এবার দেখো তাহলে আমাদের এখানে দেখো আমরা আরেকটু ক্যালকুলেশন করে নিতে পারি, সেটা একটু আমি একবারই করে দেই। দেখো তাহলে আমাদের উপরে কি ছিল বলতো 2mn ছিল, এখানে আছে 4 কে আমরা ভাঙে লিখতে পারি 2 2 4, এটা লিখতে পারি। আবার m এর উপর স্কয়ার আছে, এটাকে আমরা কি লিখতে পারি বলতো m গুণন m লিখতে পারি। এবার দেখো এখানকার একটা m উপরকার একটা m কাটা, এখানে একটা 2 এখানে একটা 2 কাটা, কাটাকাটি গেলে উপরে কি থাকছে বলতো, উপরে থাকছে আমাদের শুধুমাত্র একটা n আর নিচে থাকছে 2m। এটা আমাদের উত্তর। তাও আমি কিন্তু তোমাদেরকে শখটা কিন্তু করাই দিছি, আশা করি বুঝতে পারছো, একদম ক্লিয়ার, 100% ক্লিয়ার। তো ভাই আমরা আজকের এই পর্বে জাস্ট পার্ট 1 এ কিন্তু আমরা জাস্ট কি শিখলাম, ভগ্নাংশ জিনিসটা কি, এবং এই অধ্যায় থেকে আমরা কি কি শিখতে পারবো, লঘুকরণ শিখতে পারবো, এবং কি সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারবো, যোগ বিয়োগের মাধ্যমে সরল কিভাবে করতে হয় সেটা কিন্তু শিখতে পারবো। তো আমরা ভগ্নাংশের যে বেসিক কনসেপ্টটা, সেটা বীজগণিতিক রাশির যে ভগ্নাংশ, সেটা কিন্তু আমরা ক্লিয়ার করলাম এই পর্বে। এবং লঘুকরণের জাস্ট সংক্ষিপ্ত প্রশ্ন আসার মতো দুইটা বা প্রবলেম সমাধান করানো ছোট্ট ছোট্ট লঘুকরণ আমরা এই পর্বে কিন্তু শিখলাম, আশা করি বুঝতে পারছো। তো তোমরা যদি আমাদের অফলাইন অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করবা। তো এই পর্বে এখানে, সামনে আমরা পর্ব 2 তে আমরা বিস্তারিত এই যে উদাহরণ 2 থেকে কিন্তু আলোচনা করব, আশা করি বুঝতে পারছো। তো আমাদের যে কোনো অধ্যায়ের যে কোনো সমস্যা ভিডিও কিন্তু তোমরা এই আরএমএ একাডেমি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, অথবা আমাদের কি রাকিব ম্যাথ এক্সপ্রেস পেজে কিন্তু তোমরা পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো, আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।